শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর এটাকে খুবই সহজভাবে দেখানোর বিষয় নাই। এটা গণঅভ্যুত্থানকে আক্রান্ত করা হয়েছে, বাংলাদেশকে আক্রান্ত করা হয়েছে। এই মুহূর্তে আমাদের কর্তব্য হচ্ছে দুইটি। প্রথমত, আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিতে হবে। জনগণ বাদে আমাদের আর কোন নিরাপত্তা বাহিনী নাই। পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয়, আমরা আমাদের পাল্টা আঘাত চালিয়ে যাব। কিন্তু আমরা এখনো সরকারের উপর আস্থা রাখতে চাই। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক। অবিহিত সময়ের মধ্যে শরীফ ওসমান হাদির খুনিদেরকে খুঁজে গ্রেফতার করা হোক। জনগণের কাছে আমাদের আহ্বান, আপনারা প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায়, পাড়ায় আধিপত্যবাদ বিরোধী, সন্ত্রাস চাঁদাবাজ বিরোধী কমিটি গঠন করুন। নিজেরা ঐক্যবদ্ধ থাকুন। জুলাই অভ্যুত্থানে কোন পুলিশ প্রশাসন ছিল না, কিন্তু আপনারা আমরা মিলেই নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছিলাম। আমার দেশের হিন্দুদের আমরাই রক্ষা করেছি, আমার দেশের মুসলমানদের আমরা রক্ষা করেছি, আমার দেশের শিশুদেরকে, তরুণদেরকে আমরা রক্ষা করেছি। ইনশাল্লাহ বাংলাদেশকে যারা আঘাত করতে চায়, যারা আমাদেরকে ভয় ভীতি দেখাতে চায়, তাদেরকে আমরা আমাদের নিজেদের ঐক্যের শক্তি দিয়ে প্রতিহত করব। আমাদের দ্বিতীয় কর্তব্য হচ্ছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করা। বাংলাদেশে নির্বাচন বানচালের প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ চাই, সংস্কারের জোয়ার আনতে চাই বাংলাদেশে। ফলে যারা জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন পেয়েছেন এবং অতি দ্রুত সময়ের মধ্যে আমরা বাকি আসনগুলোতে মনোনয়ন নিয়ে নিব, আমরা আগামীকাল থেকে এই মাঠে নামবো। শরীফ ওসমান হাদির আকাঙ্ক্ষা এবং চেতনাকে ধারণ করে আমরা জনগণের কাছে যাব। সংস্কারের পক্ষে আমরা আমাদের যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা, সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা মানুষকে শোনাবো। ফলে নির্বাচন কমিশনের যে বিধিবিধান রয়েছে, সেই বিধিবিধানকে মেনে আপনারা রাস্তায় নামুন, আপনারা নির্বাচনী কার্যক্রম শুরু করুন, প্রস্তুতি শুরু করুন। আমরা দেখিয়ে দেব শেখ শরীফ ওসমান হাদিকে গুলি করা হলো, হাজার হাজার শরীফ ওসমান হাদিরা তার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে জনগণের দরজায় দরজায় যাবে। এই নির্বাচনকে যতভাবেই চেষ্টা করা হোক না কেন প্রতিহত করার, আমরা সংস্কার, বিচার এবং নির্বাচনের যেই আমাদের দাবি ছিল গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে, সেই দাবি অনুযায়ী আমরা নির্বাচনের দিকে আগাবো এবং জাতীয় নাগরিক পার্টি দ্রুত সময়ের মধ্যে তার বাকি আসনগুলোতে মনোনয়ন দিয়ে দিবেন। আপনারা যারা এখনো জাতীয় নাগরিক পার্টি এই যাত্রায় যুক্ত হতে চান, আপনারা যোগাযোগ করুন। শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করে যদি মনে করা হয় যে ভয় দেখানো হবে জুলাই যুদ্ধে, তারা রাস্তায় নামবে না, তারা নির্বাচনী কাজ করবে না, দেশে নির্বাচন হবে না, তাদেরকে আমাদের দেখিয়ে দিতে হবে আমরা কাউকে ভয় পাই না। শরীফ ওসমান হাদি একটি রিক্সা, একটি ভ্যান করে মুড়িয়ে বাতাসা নিয়ে তার 5 জন সহযোগিতা নিয়ে একা একা মানুষের কাছে যেত, মসজিদে মসজিদে গিয়ে লিফলেট দিত, তার স্বপ্নের কথা বলতো, তার প্রতিশ্রুতির কথা বলতো। আমরা ঠিক এইভাবে আমরা 5 জন, 10 জন, 20 জন মানুষ নিয়ে, আমাদের লিফলেট নিয়ে, আমাদের প্রতিশ্রুতি নিয়ে আমরা মানুষের কাছে যাব এবং সামনের নির্বাচনে আমরা সংস্কারের পক্ষে, ন্যায়ভাবের পক্ষে আমরা জনমত তৈরি করে এই নির্বাচনের মাধ্যমে আমরা যে জুলাই সনদের আমরা যে অর্জন পেয়েছি, সেই অর্জনকে আমরা প্রতিষ্ঠা করব এবং আমাদের নতুন সংবিধান এবং গণতান্ত্রিক লড়াইয়ের এই লড়াইকে, এই দাবিকে আমরা এগিয়ে নিয়ে যাব।